হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একঘেয়েমি রান্না থেকে আমি আজকে একটু ভিন্নধর্মী গরু মাংস রান্না করে দেখাবো। এর জন্য আমি এখানে ৮-১০টি কালো গোলমরিচ নিয়েছি, ৪-৫টি এলাচ নিয়েছি, 1 টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণে আস্ত জিরা নিয়েছি, ছোট একটা স্টার ইনিংস নিয়েছি, যদি বড় থাকে তাহলে হাফটা নিয়ে নেবেন। ৩-৪টি লবঙ্গ নিয়েছি, হাফ টিস্পুন মৌরি নিয়েছি, আর ৬-৭টি শুকনো মরিচ নিয়েছি, কয়েকটা দারচিনি ছোট ছোট টুকরো নিয়েছি, আর এখানে আমি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ জাস্ট একটু টুকরো করে নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে ভালো মতো ব্লেন্ড করে নিয়ে নেব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে এখন আমি এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে হাফ টি স্পুন আস্ত জিরা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়েছি, মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। এখন তেলের সাথে এটাকে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সমপরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে এখন আমি এটাকে একটু ভালো মতো ভেজে নিব, যেন এর যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা পুরোপুরি চলে যায়। তো একটু হাতে সময় নিয়ে আমি এটাকে ভালো মতো একটু ভেজে নিয়ে নিচ্ছি। যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দিব, যেটা আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করে নিয়েছি, কি দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি সম্পূর্ণটা এখানে ঢেলে দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালো মতো তেলের সাথে এটাকে একটু ভেজে নেব, মানে একটু কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় 2-3 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়া, আর 1 টিস্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি যেহেতু আগে এখানে জিরাটা পেস্ট করে নিয়েছি তাই আমি জিরার কোনো গুঁড়া এখানে ইউজ করিনি। তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে নিচ্ছি। তো মশলাটা দেখতে পাচ্ছেন ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আমি হাড় চর্বি সহ নিয়ে নিয়েছি। এটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি সম্পূর্ণ মাংসটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি তেলের সাথে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়ে নেব। তো এটাকে আমি একটু 2-3 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চুলাতে রেখে দিব। এক্ষেত্রে চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে আমরা রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করিনি, আমি একদম চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আবার চুলাতে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো আমার মাংসটা মোটামুটি একদম কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, এখন আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু জাস্ট একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি মাংসের সাথে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো এখানে ঝোলটা অ্যাড করে দিচ্ছি। আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই অনুপাতে পানিটা এখানে অ্যাড করে দিবেন। তো সম্পূর্ণ পানিটা দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে চুলাতে রেখে দিব। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে সিদ্ধ করেছি। এখন দেখতে পাচ্ছেন এই পরিমাণে আমার ঝোল আছে, আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে দিবেন। তো অলরেডি আমার মাংস রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো চুলাতে রেখে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়ে নিচ্ছি।